আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে যশোর যাওয়ার পথে গাড়ির ভিতরে অসুস্থ বোধ করি। তো সেখান থেকে যশোর সদর হাসপাতালে একটা কাজে যাই। কাজ শেষ হতে না হতে আসলে ভিতরে আমি হাঁটতেই পারছিলাম না। শরীরটা পর্যাপ্ত পরিমাণ ক্লান্ত লাগছিল এবং পুরো শরীর হঠাৎ করে ব্যথা হয়ে গেল, জ্বর জ্বর ভাব লাগলো। পরে সেখান থেকে কাজ শেষ করে বাসে উঠলাম। বাসে উঠে তো আর চলার শক্তি পাচ্ছিলাম না, মনে হচ্ছিল না বাসা পর্যন্ত ফিরে আসতে পারবো। হঠাৎ করে কেন, কি কারণে এত শরীর খারাপ হলো সেটাও বুঝতে পারলাম না। তো সেখানে জোহরের প্লাস আসরের নামাজ পড়তে পারিনি, কি অবস্থায় সময়টুকু পার হয়েছে সেটাও আমি বলতে পারবো না। মাগরিবের আগে হঠাৎ করে একটু উঠলাম, খুব কষ্ট করে উঠে একটু খেয়ে একটা মেডিসিন খাইলাম। খাওয়ার পরে আস্তে 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 ভাল লাগলো। আল্লাহর রহমতে মাগরিবের নামাজটাও আদায় করতে পারলাম। তো সর্বোপরি একটি কথা, সেটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আমার মনে হয় শারীরিক সুস্থতা। যদি আপনি শারীরিকভাবে সুস্থ না থাকেন, আপনার কোনো কিছুই ভালো লাগবে না। তো সেই রব্বুল আলমিনকে লক্ষ কোটি শুকরিয়া আমাকে সুস্থ করে দেওয়ার জন্য। আর এই পৃথিবীতে যত কিছুই জন্যই দৌড়ই না কেন, যত ব্যস্ততায় থাকুক না কেন, যদি শারীরিক সুস্থতা না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগবে না। তো আমাদের এই ছুটে চলা জীবনের একটাই উদ্দেশ্য হওয়া উচিত এবং আল্লাহর কাছে চাওয়া উচিত যে আল্লাহ, যে কয়দিন তুমি হায়াতে বাঁচিয়ে রাখো, শারীরিকভাবে সুস্থ রাখো এবং তোমার দিনের পথে চলার তৌফিক দান করো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।